বিষ খাইয়ে দুজনা মরে যায়, আমার বাবা মা মানে নিবে না। আমি বলছি আচ্ছা সমস্যা নেই, তোমাকে ভালোবাসছি, বিষ খাইয়ে মরে যেতেও রাজি। সরাসরি আসে বিধান বলে নিখোঁজ, আমি নাকি মারে ফেলাইছি। পরে তাদের দরজা যেই খুলছি তখন দেখি বিধান বসে আছে। বিধানের সাথে আমার 7 বছরের সম্পর্ক। তো মোবাইলে আমাদের প্রথম যোগাযোগটা হয়। নওগাঁ জেলায় বিধান নামের এক ছেলের সঙ্গে ফোনে পরিচয় হয় নূপুর নামের এক মেয়ের। 7 বছরের সম্পর্ক, 5 বছরের প্রেম এবং 2 বছরের বন্ধুত্ব। তার 2 বছর আমরা ফ্রেন্ড হিসাবে কথা বলি, 5 বছর রিলেশনেই আমি ছিলাম। সব মিলিয়ে 7 বছরের আমাদের রিলেশন। বিয়ের প্রতিশ্রুতিতে দুর্গাপূজায় সিঁদুর পরান বিধান। পরে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং বহুবার করেন শারীরিক মেলামেশা। ওখান থেকে দুর্গাপূজার মধ্যে আসে আমাকে সিঁদুর পরায়। সিঁদুর পরায় আমার সাথে স্বামী স্ত্রীর একটা সম্পর্কে আমরা জড়ায়ে যাই। গোপনে বিয়ে করায় রাজি হচ্ছিল না ছেলের বাবা মা। আমি বাড়ি থেকে চলে আসবো এরকম আমাকে একটা আশা দিয়ে আমাকে রাতের 1টার দিকে আমার আন্টির বাসায় ঢুকে দিয়ে চলে যায়। ভুক্তভোগী জানান, বাসায় রাজি না হলে আলাদা বাসায় একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন বিধান। তো বলে যে আমার বাড়িতে খুব ঝামেলা, আমি যেতে পারবো না। সকাল হওয়ার পর তার কথা বদলে ফেলে, জানান তিনি একসঙ্গে থাকবেন না। আগের স্বামীর কাছে ফেরার প্রস্তাব দেন ভুক্তভোগী নারীকে। তুমি তোমার আগের স্বামীর কাছে ফিরে যাও। সম্পর্কে থাকাকালীন অনেক টাকা পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে বলে জানান ভুক্তভোগী এই নারী। আমার কাছে খাবার টাকা নেই, আমাকে 1,000 টাকা বিকাশে দাও। এটা শুনে আমার রাগ উঠে গেছে। আমি 7 বছর ধরে আমি প্রচুর টাকা তাকে আমি দিছিলাম। 7 বছর ধরে স্বর্ণের এগুলো তো দিছি, ঢাকাতে যায় সব স্বর্ণের জিনিস টিনিস নূপুর টুপুর এগুলো সব খুলে দিছি। ভুক্তভোগী নারীর দাবি, যেহেতু শারীরিক সম্পর্ক হয়েছে সুতরাং বিধানকে অবশ্যই স্ত্রী হিসাবে গ্রহণ করতে হবে বলে জানিয়েছে। তো আমি চাই যে বিধান আমার স্ত্রী হিসাবে গ্রহণ করুক। গতকালকে বিধানের বাসায় আমি আসছি, সরাসরি আসে বিধান বলে নিখোঁজ, আমি নাকি মারে ফেলাইছি। পরে তাদের দরজা যেই খুলছি তখন দেখি বিধান বসে আছে চেয়ারে। আমায় না দেখতে পায়ে তার মা তাড়াতাড়ি করে ওর কাছে আমি যাতে লাগিছি, আমাকে হাত ঝিটকা দিয়ে ফেলাই দিয়ে বিধানে নিয়ে অন্য দরজা দিয়ে বের করে দিচ্ছে।